আমি তোমাদের জন্যে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেটার নাম হলো হাউ টু রাইট আ রিপোর্ট। সেখানে আমি অলরেডি ডিসকাস করেছি যে রিপোর্টগুলোকে যদি আমরা কতকগুলো ক্যাটেগরিতে ভাগ করে নিই তাহলে লেখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়, তাই তো। ক্যাটেগরি বলতে আমি বলতে চাইছি ধরো অ্যাক্সিডেন্টস, এটা একটা ক্যাটেগরি, তাই তো। ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটা একটা ক্যাটেগরি, ঠিক আছে। আচ্ছা, আবার ধরো পাবলিক হ্যাপেনিংস, এটা একটা ক্যাটেগরি। আচ্ছা, ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা একটা ক্যাটেগরি, ঠিক আছে। হ্যাঁ, কী সুবিধায় দেখো, ধরো অ্যাক্সিডেন্টসের ওপর রিপোর্ট কী কী হতে পারে, তাই তো। স্ট্রিট অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বোট ক্যাপসাইজাল হতে পারে, এয়ার ক্র্যাশ হতে পারে, ফায়ার হতে পারে, তাই তো। তাহলে এগুলো অ্যাক্সিডেন্ট। এবার প্রত্যেকটা রিপোর্ট যদি আমরা আলাদা আলাদা করে করতে যাই তাহলে সেটা আমাদের রপ্ত করাটা কঠিন, বিশেষ করে মাঝারি মানের বা পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পক্ষে সত্যি করেই কঠিন। খুব ভালো ছেলেদের কথা ছেড়ে দাও, কিন্তু আমরা অ্যাক্সিডেন্টসের ওপর যদি কিছু সেন্টেন্স মুখস্থ করি, হ্যাঁ, তাহলে কী হবে, অ্যাক্সিডেন্টের উপর যে কোনো রিপোর্ট আমরা সহজেই লিখে ফেলতে পারবো, তাই তো। এমন কিছু সেন্টেন্স মুখস্থ করব যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজাল, এয়ার ক্র্যাশ, ফায়ার, হ্যাঁ, বা কোনো বিল্ডিং কোলাপস করলো, ধরো যে কোনো রিপোর্ট আমরা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে অ্যাক্সিডেন্টের উপর যে রিপোর্ট রাইটিং তার পয়েন্টসগুলো আলোচনা করব। আচ্ছা, দেখা যাক। ধরো কোনো রিপোর্ট লিখব যেটা অ্যাক্সিডেন্টের উপর, তার বিগিনিংয়ে আমরা কী ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি, হ্যাঁ, বিগিনিংয়ে মানে শুরুর দিকে কী ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। ধরো এটা 1 নাম্বার সেন্টেন্স, দেখো, আ সিরিয়াস অবলিক, হ্যাঁ, অবলিক মানে অর বলছি আমি এখানে, আ সিরিয়াস অর ভায়োলেন্ট অর ঘস্টলি, উচ্চারণটা ভালো করে শোনো, ঘস্টলি মানে হচ্ছে ভেরি ফ্রাইটেনিং, হ্যাঁ, তাহলে অর ভেরি ফ্রাইটেনিং অর হরিবল অর ট্রাজিক। বাস অ্যাক্সিডেন্ট, যদি বাস অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট লিখতে দেয় তাহলে বাস অ্যাক্সিডেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলে স্ট্রিট অ্যাক্সিডেন্ট লিখবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে ট্রেন অ্যাক্সিডেন্ট লিখবে, মানে যেটার ওপর রিপোর্টটা দেবে সেটাই লিখবে। বোট ডিজাস্টার হলে বোট ডিজাস্টার লিখবে, বোম এক্সপ্লোশন হলে বোম এক্সপ্লোশন লিখবে, ফায়ার অ্যাক্সিডেন্ট হলে ফায়ার অ্যাক্সিডেন্ট লিখবে। টুক প্লেস মানে অকার্ড, ঘটেছিল, অন ড্যাশ রোড মানে কোন রোডে ঘটেছিল। নিশ্চয়ই বোট ডিজাস্টার হলে রোড হবে না, তখন এই পয়েন্টটা বাদ দেবে। ইন ড্যাশ এরিয়া, হ্যাঁ, বোট ডিজাস্টার হলে ড্যাশ রিভার দেবে, ইন ড্যাশ রিভার, রিভারটার নাম দেবে। অন ডেজ অথবা ডেট দেবে, হ্যাঁ, কোন ডেজ অথবা ডেটও দিতে পারো। অ্যাট টাইম, অ্যাটের পর টাইম দেবে, কোন টাইমে হয়েছিল। তাহলে ব্যাপারটা একটু ভালো করে তোমাদের বুঝিয়ে বলি যে এখানে দেখো, বাস অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ডিজাস্টার, বোম এক্সপ্লোশন, ফায়ার অ্যাক্সিডেন্ট, এর আগে দেখো কতগুলো অ্যাডজেক্টিভ আছে, তাই তো। এর মধ্যে যে কোনো একটা নেবে, এ সিরিয়াস নিতে পারো অথবা এ ভায়োলেন্ট। ধরো বাস অ্যাক্সিডেন্ট লিখছো, তুমি লিখতে পারো এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট, অথবা লিখতে পারো এ ভায়োলেন্ট বাস অ্যাক্সিডেন্ট, অথবা লিখতে পারো এ ঘস্টলি বাস অ্যাক্সিডেন্ট, অথবা লিখতে পারো এ ভেরি ফ্রাইটেনিং বাস অ্যাক্সিডেন্ট,
হ্যাঁ, এইভাবে স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলো তাই, এ সিরিয়াস স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা এ ভায়োলেন্ট স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তোমার যে অ্যাডজেক্টিভটা পছন্দ সেইটা নেবে। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে সেম প্রসেস, বোট ডিজাস্টার হলেও সেম প্রসেস, ধরো এ ভেরি ফ্রাইটেনিং বোট ডিজাস্টার। বোম এক্সপ্লোশন হলে যে কোনো এখান থেকে অ্যাডজেক্টিভ নেবে। ফায়ার অ্যাক্সিডেন্ট হলো তাই সেম প্রসেস। টুক প্লেস, এটা ভার্বটা, ভার্ব টুক প্লেস পাস্ট টেন্সে আছে, টুক প্লেস ঘটেছিল। হ্যাঁ, অন এখানে রোডটার নাম দেবে, পয়েন্টে যে রোডের নাম থাকবে সেই রোডটাই দেবে। হ্যাঁ, আর বোট ডিজাস্টার হলে আমি অলরেডি বললাম দেবে না। তারপর এগুলো তোমরা পারবে, ইন ড্যাশ এরিয়া অথবা রিভার হলে রিভার, অন সেখানে ডেজ বা ডেট দেবে, অ্যাট টাইম দেবে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই একটা সেন্টেন্স যদি মুখস্থ করো তাহলে মোটামুটি অ্যাক্সিডেন্টের ওপর যে কোনো রিপোর্ট তোমরা সহজেই শুরু করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা পজ দিয়ে সেন্টেন্সগুলো লিখে নেবে। হ্যাঁ, আচ্ছা, কারোর যদি মনে হয় যে এরকম সেন্টেন্স দেবো না, একটু অন্যরকম দেবো, তখন তারা এইভাবেও শুরু করতে পারো। হ্যাঁ, নাম্বার 2টা দেখো সেন্টেন্সটা, ড্যাশ পারসন ডায়েড অ্যান্ড ড্যাশ আদার্স including a woman suffered serious injury when a bus or taxi or train collided with or collided head on against or rammed into or rammed against or hit a van or wall or a tree or dash express or a stationary electric engine on dash road at dash টাইম দেবে। একটু বুঝিয়ে দিই তাই তো, নাহলে শক্ত লাগবে। দেখো এখানটা লিখবে ড্যাশ পার্সেন্ট, মানে তোমাদের যে রিপোর্টে যে পয়েন্টগুলো থাকবে সেখানে যতজন লোক মারা গিয়েছিল দেবে, সেটা তোমরা লিখবে 2 হলে 2, 3 হলে 3, 100 হলে 100% ডাইড অ্যান্ড ড্যাশ আদার্স। হ্যাঁ, ধরো ইনজিওর্ড হয়েছে 3 বা 4, তখন 3 দেবে বা 4 দেবে, 4 আদার্স সাফার্ড সিরিয়াস ইনজুরি। হ্যাঁ, ইনক্লুডিং আ ওম্যান, 2 হলে 2 উইমেন দেবে। হ্যাঁ, এটা তখন প্লুরাল হয়ে যাবে সিঙ্গুলার থেকে। হ্যাঁ, সাফার্ড সিরিয়াস ইনজুরি। ঠিক আছে, এরপর দেখো কালিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? এই ব্যাপারটা পরে বলছি তোমাদের, মানে এখানটা তুমি অন্যরকম সেন্টেন্স দিতে পারো, সেই জন্য আমি কালিটা চেঞ্জ করেছি। তাহলে এখানে দেখো, হোয়েন বাস অ্যাক্সিডেন্ট হলে আ বাস দেবে, ট্যাক্সি হলে আর ট্যাক্সি দেবে, ট্রেন হলে আর ট্রেন দেবে। হ্যাঁ, কোলাইডেড উইথ, আচ্ছা, কোলাইড কথাটার অর্থ হচ্ছে ক্লাস। হ্যাঁ, মানে ধাক্কা। হ্যাঁ, কোলাইড কথাটা অর্থ হলো ক্লাস বা ধাক্কা। কোলাইডেডের সঙ্গে জেনারেলি উইথ বসে। হ্যাঁ, যেমন হচ্ছে হিজ কার কোলাইডেড উইথ আ ট্রেন, তাই তো? তো এখানে অনেকগুলো ভার্ব আছে, দেখো, কোলাইডেড উইথ, কোলাইডেড হেড অন এগেনস্ট, র্যামড ইনটু, র্যামড এগেনস্ট, হিট। তোমরা যে কোনো একটা দেবে, ঠিক আছে? সবগুলো দিয়ে ফেলো না, যে কোনো একটা। এখান থেকে যেটা বলেছে সেই অ্যাক্সিডেন্ট ওপর লিখবে, আর ভার্বগুলো যে কোনো একটা দেবে। তাহলে কোলাইডেড উইথ, বুঝতে পারলে? আচ্ছা, কেউ দিতে পারো কোলাইডেড হেড অন। কোলাইডেড হেড অন মানে হচ্ছে কোলাইডেড। হ্যাঁ, কোলাইডেড হেড অন মানে হচ্ছে সামনাসামনি ধাক্কা লাগা, মুখোমুখি ধাক্কা লাগা। পাস্ট টেন্সে আছে, মুখোমুখি ধাক্কা লাগা। কোলাইডেড হেড অন এগেনস্টের বদলে কেউ উইথও দিতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, দ্য কার কোলাইডেড হেড অন উইথ দ্য ভ্যান, তাই তো? কেউ এগেনস্ট আ ওয়াল দিতে পারে, এগেনস্ট আ ট্রি দিতে পারে, এগেনস্টও হয়। ঠিক আছে, তোমরা যদি ইচ্ছা করো এগেনস্টও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এছাড়া র্যামড ইনটু,
পাস্ট টেন্স আছে র্যাম, র্যাম ইন্টু, র্যাম মানে হচ্ছে টু হিট অ্যানাদার ভেহিকেল, হ্যাঁ, উইথ ফোর্স। র্যামড ইন্টু, র্যাম মানে হচ্ছে হিট, টু হিট অ্যানাদার ভেহিকেল, অথবা শিপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, উইথ ফোর্স। র্যামড ইন্টু অথবা র্যাম এগেনস্ট দিতে পারো, হ্যাঁ। র্যাম ইন্টু মানে হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব, র্যাম ইন্টু। র্যাম ইন্টু মানে হলো যে, যেটাকে বলতে পারো যে র্যাম ইন্টু সামথিং, হ্যাঁ, বাই ফোর্স, মানে কোনো একটা ধরো গাড়ি, হ্যাঁ, আর একটা গাড়ির পিছন দিক থেকে, হ্যাঁ, অথবা সাইড থেকে একবারে চেপে দিল পুরোপুরি, বাই ফোর্স, হ্যাঁ, যেটাকে পুরোপুরি, হ্যাঁ, পিষে দিল, তাহলে র্যাম ইন্টু দিতে পারো, অথবা র্যাম এগেনস্ট এই ওয়ার্ডটাও ইউজ করতে তোমরা পারো, কোনো অসুবিধা কিছু নেই, হ্যাঁ। যেমন যে র্যাম এগেনস্ট, র্যাম এগেনস্ট একটা এক্সাম্পল বলছি, দ্য কার স্লিড অ্যান্ড র্যাম এগেনস্ট দ্য ওয়াল, তাই তো, কারটা স্লিড, স্লিড মানে পিছলে গিয়েছিল, হ্যাঁ, অ্যান্ড র্যাম এগেনস্ট দ্য ওয়াল, এবং দেয়ালে ধাক্কা লেগেছিল। আচ্ছা, এই ভার্বগুলো শক্ত লাগলে তোমরা হিট ভার্বটা ইউজ করতে পারো। হিট খুব সোজা, হিট আ বাস, হিট আ ভ্যান, হিট। ওয়াল দেয়াল, অথবা ট্রি, অথবা ট্রেন হলে ড্যাশ এক্সপ্রেস, অথবা কোনো ইলেকট্রিক ইঞ্জিন দাঁড়িয়ে আছে, আর স্টেশনারি ইলেকট্রিক ইঞ্জিন দাঁড়িয়ে থাকে, কোনো ইলেকট্রিক ইঞ্জিন, হ্যাঁ, অন ড্যাশ রোড, যে রোডে ঘটেছে, হ্যাঁ। যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তাহলে রোড না দিয়ে তোমরা স্টেশন দিতে পারো, বা নেয়ার অমুক স্টেশন দিতে পারো, অ্যাট বলে টাইমটা দেবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, এটা একটু সামনের দিকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টটা। দেখো, আমি এখানে যেখানে কালিটা চেঞ্জ করেছি, এখানে এ হোয়েন আ বাস, ট্যাক্সি অর ট্রেন, হ্যাঁ, এই পার্টটা যদি না দিয়ে কেউ যদি অন্যরকম লিখতে চাও, বা অন্যরকম কিছু বোঝাচ্ছে রিপোর্টটা, হ্যাঁ, তখন তোমরা এইভাবে লিখতে পারো। মনে করো কোনো বাস পিছলে গেছে, পিছলে গিয়ে সেটা উল্টে গেছে, তা সেখানে তো পয়েন্ট এখানে লেখা নেই, সে ধরনের কোনো ব্যাপার এখানে উল্লেখ নেই। তখন কি লিখবে? তখন এই শুরুটা একই করবে, ঠিক আছে, এই ইনজুরি অবধি একই থাকবে। তারপরে লিখবে হোয়েন আ প্রাইভেট বাস স্কিডেড অফ দ্য রোড অ্যান্ড ওভারটার্ন, তাই তো, পিছলে গেছে রোড থেকে এবং ওভারটার্ন, উল্টে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয়, মানে কোনো প্লেন হয়তো এরোপ্লেন বিস্ফোরণ ঘটে গেল, তাই তো, বিস্ফোরণ ঘটে গেল, তখন কি করবে? তখন এই যেমন বলেছি এইভাবেই শুরুটা করবে, ইনজুরি অবধি একই রাখবে। তারপরে দেবে হোয়েন অ্যান ইন্ডিয়ান এয়ারলাইন্স বোয়িং 737 এক্সপ্লোডেড নিয়ার ড্যাশ এরিয়া আর্লি দিস মর্নিং, তাই তো, এটা প্লেনের নাম, হ্যাঁ। এক্সপ্লোডেড মানে বিস্ফোরণ ঘটেছিল, পাস্ট টেন্স আছে। দেখো, বেশিরভাগ পাস্ট টেন্স ইউজ হচ্ছে, তাই তো। রিপোর্টে আমি হাউ টু রাইট এ রিপোর্টে এই কথাটাই তোমাদের বলেছিলাম, নিয়ার ড্যাশ এরিয়া আর্লি দিস মর্নিং, ঠিক আছে। আচ্ছা, মনে করো ধরো কোনো বিল্ডিং, বড় বিল্ডিং ভেঙে পড়লো, হ্যাঁ, সেখানে তো বিল্ডিং নানা কারণে ভেঙে পড়তে পারে, সেখানে মেটেরিয়ালগুলো হয়তো বাজে দেওয়া আছে, হ্যাঁ, অথবা বহু পুরনো কোনো বিল্ডিং, হ্যাঁ, বর্ষার জলে ভেঙে পড়তে পারে। তা সেক্ষেত্রে কী করবে? শুরুটা এরকম লিখলে, ঠিক আছে, ড্যাশ পার্সেন্ট ডায়েড অ্যান্ড ড্যাশ আদার্স, হ্যাঁ, সাফার্ড সিরিয়াস ইঞ্জুরি। তারপরে দেখো, তারপরে লিখবে এখান থেকে হোয়েন, দেখতে পাচ্ছ, হোয়েন আ 5-storied বিল্ডিং অন ড্যাশ রোড ইন ড্যাশ এরিয়া কোলাপসড, ভেঙে পড়েছিল, ঠিক আছে। দেখো জিনিসটা কত সোজা হয়ে যাচ্ছে, হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? কমপ্লিট হয়েছে তো? ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপরে দেখো নাম্বার 3, হ্যাঁ। দেখো, ধরো কোনো বোট ডিজাস্টার থাকলো, হ্যাঁ, বোট ডিজাস্টার, মানে বোট ক্যাপসাইজাল, যেটাকে আমি বলতে চাইছি, এ ধরনের কিছু থাকলো।
তখন কি করে লিখবে? এ সিরিয়াস বোট ডিজাস্টার, দেখো ইউজিং নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট কী ছিল একবার দেখে নিই। দেখো নাম্বার 1 পয়েন্টে দেখো আমি এখানে এই জন্যই বলেছি, এই অ্যাডজেক্টিভগুলো দিচ্ছি না, এইটা সিরিয়াসের বদলে তোমরা লিখতে পারো। যে সিরিয়াস ওয়ার্ড লিখেছে না, এই সিরিয়াস বোট ডিজাস্টার, এর বদলে তোমরা ভায়োলেন্ট, ঘস্টলি, ভেরি ফ্রাইটেনিং দিতে পারো। এই জন্য ইউজিং নাম্বার 1 পয়েন্ট। তাহলে আ সিরিয়াস বোট ডিজাস্টার, হ্যাঁ মানে বোট দুর্ঘটনা, টুক প্লেস ঘটেছিল, অকার্ড টুডে, হোয়েন আ কান্ট্রি বোট অথবা কার্গো শিপ হতে পারে, মালবাহী জাহাজ, ক্যারিং ড্যাশ প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারটা দেবে পয়েন্টসে যা থাকবে সেরকম দেবে। ক্যাপসাইজড, ক্যাপসাইজডের বদলে স্যাঙ্ক ওয়ার্ডটা ইউজ করতে পারো, তবে ক্যাপসাইজড ওয়ার্ডটাই শুনতে ভালো লাগে, তাই তো? স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, কিন্তু ক্যাপসাইজডটা শুনতে বেশি ভালো লাগে। হ্যাঁ, ক্যাপসাইজড ইন দ্য ড্যাশ রিভার, রিভারটার নাম দেবে নিয়ার ড্যাশ এরিয়া। তাহলে এইভাবে তোমরা কোনো বোট ক্যাপসাইজাল বা বোট ডিজাস্টারের উপর যদি কোনো রিপোর্ট লিখতে তোমাদের বলে, তোমরা এই সেন্টেন্সটার দিয়ে শুরু করতে পারো। অথবা কারুর হয়তো পছন্দ হলো না, অন্যরকম লিখবে মনে করো ঠিক করলে, তা এইভাবেও শুরু করতে পারো। ড্যাশ পার্সেন্ট ডায়েট, ড্যাশ আর মিসিং আফটার আ কার্গো শিপ অথবা বোট ক্যাপসাইজড ইন স্টর্মি সি অর রিভার নিয়ার ড্যাশ এরিয়া। হ্যাঁ, এতজন মারা গেছে, এতজন মিসিং হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কখন? আফটার আ কার্গো শিপ, অথবা বোট থাকলে বোট দেবে ক্যাপসাইজড মানে ডুবে গিয়েছিল। হ্যাঁ, ইন স্টর্মি সি, সিটা কেমন ছিল? সমুদ্রটা অথবা নদীটা স্টর্মি, ঝোড়ো মানে সে ঝড় বইছিল। হ্যাঁ, স্টর্মি সি অথবা রিভার নিয়ার ড্যাশ এরিয়া। হ্যাঁ, মানে একবারে উথাল পাতাল সমুদ্র ছিল, স্টর্মি ওয়ার্ডটা এই জন্য ইউজ হয়েছে, নদীটার ক্ষেত্রেও তাই। স্টর্মি নিয়ার ড্যাশ। আচ্ছা, তাহলে এইভাবে শুরু করতে পারো কোনো বোট ডিজাস্টার থাকলে, অথবা এইভাবেও তোমরা শুরু করতে পারো। আচ্ছা, এরপরে মনে করো এইভাবে শুরু করার পর এরপরে দেখো ইউজিং নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট মানে এই দুইভাবে ধরো শুরু করলে, মানে যেটা তোমার ইচ্ছা, এইভাবে শুরু করতে পারো, এইভাবে শুরু করতে পারো। তারপরে আর একটা সেন্টেন্স তোমরা ইউজ করতে পারো। দেখো সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, দেখো দেয়ার ওয়াজ হেভি টোল অফ লাইভস, অ্যাট লিস্ট 50 প্যাসেঞ্জার ওয়ার রিপোর্টেড টু বি ড্রাউন্ড। হ্যাঁ, there was heavy toll of lives, দেখো টোল ওয়ার্ডটা একটু তোমাদের নতুন মনে হতে পারে। টোল ওয়ার্ডটার মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ অর দ্য নাম্বার অফ ডেথস অ্যান্ড ইনজুরিজ দ্যাট আর কজড ইন এ পার্টিকুলার ডিজাস্টার, মানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা মারা গেছে, হ্যাঁ, যেটা একটা পার্টিকুলার ডিজাস্টারের ফলে হয়েছে, সেইটা বোঝাতে আমরা টোল এই ওয়ার্ডটা ইউজ করি। সেই জন্য লেখা আছে দেয়ার ওয়াজ হেভি টোল, মানে অনেকে মারা গেছে, হেভি টোল, অনেক জীবনহানি ঘটেছে, হেভি টোল অফ লাইভস। অ্যাটলিস্ট 50 প্যাসেঞ্জার, কমপক্ষে 50 জন, ওয়ার রিপোর্টেড টু বি ড্রাউন্ড। হ্যাঁ, এটা দেখো প্যাসিভ ভয়েস করা আছে। হ্যাঁ, আশঙ্কা কি করা হচ্ছে যে ওই কমপক্ষে 50 জন হ্যাঁ ডুবে গেছে। হ্যাঁ, কমপক্ষে 50 জন। তাহলে দেখো অ্যাটলিস্ট 50 প্যাসেঞ্জার ওয়ার রিপোর্টেড টু বি ড্রাউন্ড। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 5 দেখো ইউজিং নাম্বার 1 অ্যান্ড নাম্বার 3 পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 3 পয়েন্টটা তোমাদের এখনই দেখালাম। হ্যাঁ, আর একবার তোমাদের দেখিয়ে দিই। নাম্বার 3 পয়েন্টটা হচ্ছে এইটা, নাম্বার 3 পয়েন্টটা দেখতে পাচ্ছ। নাম্বার 3 পয়েন্ট, হ্যাঁ, এই যে নাম্বার 3 পয়েন্টটা, এই ওপরেরটা, এটা নাম্বার 3 পয়েন্ট। ঠিক আছে, ইউজিং নাম্বার 1। নাম্বার 1 বলতে কেউ যদি ধরো
আমি দেখিয়ে দিচ্ছি পয়েন্টটা, তোমাদের সুবিধা হবে বুঝতে। নাম্বার 1 বলতে দেখো এই পয়েন্টটা, এ সিরিয়াস, ভায়োলেন্ট, ঘস্টলি, এটা। হ্যাঁ, তো এইটা লেখার পর অথবা নাম্বার 3 এই পয়েন্টটা লেখার পর তুমি লিখতে পারো ড্যাশ পারসেন্ট ড্রাউন্ড। হ্যাঁ, ড্যাশ পারসেন্ট ড্রাউন্ড অ্যান্ড দ্য রেস্ট ইনক্লুডিং দ্য ক্রিউ সোয়াম অ্যাসোর। তাই তো, ড্যাশ পার্সেন্ট যে পয়েন্টে যা থাকবে সেরকম লিখবে, ড্রাউন্ড মানে ডুবে গিয়েছিল, অ্যান্ড রেস্ট বাকিরা, ইনক্লুডিং দ্য ক্রিউ। ক্রিউ বলতে এখানে নাবিক বোঝাচ্ছে। হ্যাঁ, ক্রিউ বলতে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা মানে হচ্ছে অল দ্য পিপল ওয়ার্কিং অন এ শিপ অর প্লেন ইটিসি। এখানে নাবিক বা মাঝিরা। হ্যাঁ, ড্যাশ পার্সেন্ট ড্রাউন্ড অ্যান্ড রেস্ট ইনক্লুডিং দ্য ক্রিউ সোয়াম অ্যাসোর্স, মানে সাঁতারে পাড়ে চলে এসেছিল বাকিরা। এতজন ডুবে গিয়েছিল এবং বাকিরা, তার মধ্যে ক্রিউ মানে মাঝি বা নাবিক যে ছিল সে সাঁতারে পাড়ে চলে এসেছিল। হ্যাঁ, সোয়াম অ্যাসোর, বোঝা গেল? হ্যাঁ, যে কীভাবে পয়েন্টগুলো তোমরা ইউজ করবে। ইউজিং নাম্বার 1 পয়েন্ট বলতে তোমাদের এক্ষুনি বলে দিলাম যে ধরো দেখাচ্ছি, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এইটা, মানে আমি এইভাবে বলতে চাইছি। দেখো, ধরো এই সেন্টেন্সটা লিখে দিলে, এ সিরিয়াস বোট ডিজাস্টার টুক প্লেস ইন ড্যাশ রিভার অন, কোনো ডেট দিলে বা ডেজ দিলে অ্যাট টাইম লিখলে। তো লেখার পরে তোমরা পরের সেন্টেন্সটা লিখলে ড্যাশ পারসেন্ট ড্রাউন অ্যান্ড দ্য রেস্ট ইনক্লুডিং দ্য ক্রিউ সোয়াম অ্যাসোর। ওই জন্যে দিয়েছি ইউজিং নাম্বার 1 অ্যান্ড অর নাম্বার 3 পয়েন্ট অলরেডি দেখিয়েছি। আবার এছাড়া ধরো কোনো আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে, সেখানে বহু বাড়ি ধরো পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, তা সেক্ষেত্রে কীভাবে শুরু করতে পারো? নাম্বার 1 পয়েন্টে ইউজ তো করতেই পারো, এছাড়া এইভাবেও শুরু করতে পারো, আ টেরিবল অর ডিভাস্টেটিং মানে ভয়ঙ্কর ফায়ার ব্রোক আউট। হ্যাঁ, অ্যাট ধরো কোনো একটা এরিয়াতে হলো, অ্যাট তুমি এরিয়া হিসেবে ইউজ করতে পারো। হ্যাঁ, অ্যাট ড্যাশ এরিয়া। অ্যান্ড বার্ন টু অ্যাসেস মানে পুড়ে ছাই করে দিয়েছিল মেনি হাউসেস অ্যান্ড ক্যাটেল মানে গবাদি পশু। এ টেরিবল অর ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অ্যাট ড্যাশ এরিয়া দিতে পারো। হ্যাঁ, অ্যান্ড বার্ন টু অ্যাসেস এবং পুড়িয়ে ছাই করে দিয়েছিল মেনি হাউসেস অনেক বাড়ি ঘরকে, অ্যান্ড ক্যাটেল গবাদি পশুকে। এছাড়া এভাবেও লিখতে পারো, যদি কোনো বস্তি পুড়ে গেল, কোনো বস্তি এলাকায় বহু বাড়ি হয়তো পুড়ে গেল, তখন লিখবে আসলাম অ্যাট মানে ড্যাশ এরিয়া, কোন এরিয়ায়, ওয়াজ গাটেড ওয়ার্ডটার মানে হচ্ছে ড্যামেজ অর কমপ্লিটলি ডেস্ট্রয়েড। গাটেড মানে আবার শকড বা ডিসঅ্যাপয়েন্টেডও হয়, কিন্তু এখানে ডেস্ট্রয়েড অর্থে কমপ্লিটলি ডেস্ট্রয়েড। ইসলাম অ্যাট ড্যাশ এরিয়া ওয়াজ গাটেড, কখন? হোয়েন আ ডিভাস্টেটিং ফায়ার, যখন একটা ভয়ঙ্কর আগুন ব্রোক আউট ইন দ্য স্মল আওয়ার্স টুডে। হ্যাঁ, ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট, হ্যাঁ, ছড়িয়ে পড়েছিল কখন? ইন দ্য স্মল আওয়ার্স টুডে। স্মল আওয়ার্স বলতে ওই ভোরবেলায় বলছি, মধ্যরাত্রির পর ভোরবেলায়। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা তুমি বা তোমরা ইউজ করতে পারো। এছাড়া এটা একটু টাফ হবে, এটা ভালো লাগে, শুনতে ভালো লাগে, এভাবে ইউজ করতে পারো। কোনো জায়গায় আগুন লেগে গেছে কোনো বিল্ডিংয়ে, হ্যাঁ, তা এভাবে ইউজ করলে শুনতে আর একটু ভালো লাগে। দেখো, এ পাওয়ারফুল ব্লেজ ripped through a 3-storied residential cum commercial building in dash area, comma, killing at least dash people including dash children, comma, the Delhi Fire Service said. বুঝিয়ে দিই ব্যাপারটা। এই পাওয়ারফুল ব্লেজ মানে এ ভেরি লার্জ ফায়ার, স্পেশালি আ ডেঞ্জারাস ওয়ান ব্লেজ। রিপ থ্রু
হ্যাঁ, রিপ্ট মানে হচ্ছে রিপ থ্রু একটা ফ্রেজাল ভার্ব, মানে যে টু গো ভেরি কুইকলি অর ভায়োলেন্টলি। হ্যাঁ, টু গো ভেরি কুইকলি ভায়োলেন্টলি, আগুন তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে না, সেই জন্য রিপ থ্রু, হ্যাঁ, এই ফ্রেজাল ভার্বটা দিলে শুনতে ভালো লাগে। হ্যাঁ, এ পাওয়ারফুল ব্লেজ রিপ থ্রু আর 3-storied, কোথায় সেটা ছড়িয়ে পড়েছিল আগুনটা, কোথায়? এ 3-storied রেসিডেন্সিয়াল, মানে সেখানে লোকজন থাকতো, রেসিডেন্সিয়াল, হ্যাঁ, বসবাসের স্থান, অ্যান্ড কাম কমার্শিয়াল, এবং সেই বিল্ডিংটায় ধরো দোকান বাজার ছিল। হ্যাঁ, একই দুটো পারপাসে ইউজ করা হতো বিল্ডিংটা। কমার্শিয়াল বিল্ডিং ইন ড্যাশ এরিয়া, কোন এরিয়া? সেটা পয়েন্টে যে এরিয়া থাকবে, তোমাদের পয়েন্টস লিখতে দেবে, পয়েন্টগুলো থাকবে তো রিপোর্ট লেখার সময়, তা যে এরিয়া থাকবে সেটাই লিখবে। কমা, কিলিং পার্টিসিপেল ইউজ করা হয়েছে এখানে, কিন্তু সাবজেক্ট এটা, এ পাওয়ারফুল ব্লেজ, এটা হচ্ছে কিন্তু সাবজেক্টটা, কিলিং পার্টিসিপেল, এটা হচ্ছে সাবজেক্ট। কিলিং অ্যাটলিস্ট ড্যাশ পিপল, হ্যাঁ, ইনক্লুডিং ড্যাশ চিলড্রেন, এটা তোমরা দিয়ে দেবে রিপোর্টটা দেখে, রিপোর্টের পয়েন্টসগুলো দেখে। হ্যাঁ, কে এটা বলছে? দ্য দিল্লি ফায়ার সার্ভিস সেড, এই কথাটা কে বলছে? এটা তুমি দিতে পারো কলকাতা ফায়ার সার্ভিস সেড, এটা যে কোনো কিছু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার নয়। তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটা তোমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, যে এ পাওয়ারফুল ব্লেজ মানে বলে দিলাম রিপ থ্রু মানে বললাম, রিপ থ্রু মানে গো ভেরি কুইকলি এবং ভায়োলেন্টলি। হ্যাঁ, কোথায় ছড়িয়ে পড়েছিল আগুনটা, কোথায়? এ 3-storied, হ্যাঁ, রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল বিল্ডিং, কোন এরিয়ায়, এবং কতজন মারা গেছে? কিলিং অ্যাটলিস্ট ড্যাশ পিপল ইনক্লুডিং ড্যাশ চিলড্রেন। রিপোর্টটা কে জানাচ্ছে? দ্য দিল্লি, মানে এই কথাটা কে বলছে? দ্য দিল্লি ফায়ার সার্ভিস সেড। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল। নাম্বার 6 হলো। আচ্ছা, নাম্বার 7 পয়েন্টে বলছে ইউজিং নাম্বার 6 পয়েন্ট। তাহলে 6 পয়েন্টটা একটু সামনে রাখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা 6 পয়েন্টটা তোমরা এই সেন্টেন্সগুলো লেখার পর এই সেন্টেন্সটা দিতে পারো। হ্যাঁ, এই সেন্টেন্সটা দেখো, ওই জন্য ইউজিং নাম্বার 6 পয়েন্ট মানে এই পয়েন্টটা, অ্যাটলিস্ট ড্যাশ পারসন ওয়ার বার্নড অ্যালাইভ। হ্যাঁ, জ্যান্ত পুড়েছিল, ড্যাশ পারসন ওয়ার বার্নড অ্যালাইভ, জ্যান্ত পুড়েছিল। মেনি স্টপ আছে, মেনি আদার্স রিসিভড সিরিয়াস অর মাইনর ইঞ্জুরিস। হ্যাঁ, এবং অনেকে সিরিয়াস, অনেকে অল্প আঘাত পেয়েছিল। ঠিক আছে, তাহলে ধরো প্রথমে তুমি এই সেন্টেন্সটা দিলে, হ্যাঁ, দেওয়ার পর তুমি এই সেন্টেন্সটা দিতে পারো। ঠিক আছে, সেই জন্য লিখেছি ইউজিং নাম্বার 6 পয়েন্ট। অথবা ধরো এই অর দিয়ে এই সেন্টেন্সটা দিলে তারপরে এই সেন্টেন্সটা লিখতে পারবে। এই যে আমি মূলত আলোচনা করছি যে কোনো রিপোর্টের বিগিনিংয়ে কী ধরনের সেন্টেন্স ইউজ করতে পারো। বোঝা গেল। এবার নাম্বার 7টা হয়ে গেল 8। দেখো, এটাও তারপরে সেন্টেন্স দিতে পারো যে কোনো রিপোর্ট লেখার পর, বিশেষ করে অ্যাক্সিডেন্টের উপর। হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটিসের ক্ষেত্রে ইউজ করা যাবে এটা। দেখো, দো অফিসিয়ালি দ্য ডেথ টোল ইন দিস কলিশন, মানে এখানে কলিশন মানে ধাক্কা, যেহেতু অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট, ওয়াজ ক্লেম টু বি 300 সোফার, মানে ডেথ টোল মানে মৃতের সংখ্যাটা অফিসিয়ালি বলা হচ্ছে, এখন অবধি কী বলা হচ্ছে, প্রায় 300 হবে, 300 সোফার। কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ ফ্রম ডিফারেন্ট সোর্সেস আর পোরিং ইন। কনফ্লিক্টিং রিপোর্টস, কনফ্লিক্ট মানে কি? মানে ডিফারেন্স ইন ওপিনিয়ন, কনফ্লিক্ট মানে, তাই তো? কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট আসে, নিউজ মানে বেসরকারি কোনো নিউজ পেপার থেকে বা নিউজ চ্যানেল থেকে রিপোর্ট আসে, তাতে কিন্তু সরকার যা বলছে তার সঙ্গে মিলছে না, তাতে কি হচ্ছে, মৃতের সংখ্যাটা বেড়েই চলেছে। কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথস ফ্রম ডিফারেন্ট সোর্সেস মানে বুঝতে পারছো, কোনো বেসরকারি চ্যানেল হতে পারে, নিউজ পেপার হতে পারে। আর পোরিং ইন, কী বাড়ছে? পোর কথাটা আমরা বৃষ্টি পড়ার ক্ষেত্রে ইউজ করি, তাই তো? তা এটা এখানে বৃষ্টি পড়া নয়, এখানে মৃতের সংখ্যাটা বেড়ে চলেছে। অফিসিয়াল রিপোর্ট কি বলছে? 300। দো অফিসিয়ালি দ্য ডেথ টোল ওয়ার্ডটা আমি আগেই ব্যাখ্যা করেছি, ইন দিস কলিশন ওয়াজ ক্লেমড টু বি 300 সোফার। হ্যাঁ, অফিসিয়ালি বলছে 300, কিন্তু কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ ফ্রম ডিফারেন্ট সোর্সেস আর পোরিং ইন, কিন্তু ডিফারেন্ট সোর্স থেকে যে মৃত্যুর যে খবরটা আসে সেটা বেরিয়ে চলেছে।
অথবা এই সেন্টেন্সটা দিতে পারো, রেলওয়ে অথরিটি, তোমরা রেলওয়ে অথরিটির বদলে যে কোনো অথরিটি লিখতে পারো, অথবা গভর্নমেন্ট লিখতে পারো। পুট দ্য ডেথ ফিগার, ডেথ ফিগারটা কত বলছে, অ্যাট 250, 250 বলছে, হ্যাঁ, সরকার কিংবা রেলওয়ে অথরিটি। বাট আনঅফিসিয়াল রিপোর্ট পুট দ্য ফিগার অ্যাবাভ 400, কিন্তু আনঅফিসিয়াল রিপোর্ট কী বলছে, ফিগারটা কত বলছে, কতজন মারা গেছে, পুট দ্য ফিগার 400, 400 জন, তাই তো। অ্যাক্সিডেন্ট হলে প্রায় দেখবে এরকম হয়, সরকারি রিপোর্টগুলো থাকে দেখবে 300 মারা গেছে, কিন্তু বেসরকারি রিপোর্ট থেকে 700 বা আরও বেশি, এরকম দেখবে, খেয়াল করবে তোমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা দিতে পারো এটার বদলে, অথবা খুব সহজ এই সেন্টেন্সটা দিতে পারো, দেয়ার ওয়্যার কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ। একবারে একটা সেন্টেন্সে সব ঝামেলা চলে যাবে। দেয়ার ওয়্যার কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ, মানে ডেথের যে রিপোর্টটা সেটা কনফ্লিক্ট আছে, মানে সরকার যে রিপোর্টটা দিচ্ছে বা রেলওয়ে অথরিটি বা যে রিপোর্টটা দিচ্ছে তার সঙ্গে বেসরকারি যে রিপোর্টটা আসছে সেটা মিলছে না, তখন তোমরা এই সেন্টেন্সটা দিতে পারো, দেয়ার ওয়্যার কনফ্লিক্টিং রিপোর্টস অফ ডেথ। ঠিক আছে, তাহলে এই 8টা টাইপের সেন্টেন্স আমি বললাম। এই সেন্টেন্সগুলো কি করব, এই সেন্টেন্সগুলো কোনো অ্যাক্সিডেন্টের ওপর যখন কোনো রিপোর্ট আমরা লিখব শুরুতে ইউজ করব, সেই জন্য বিগিনিং দিয়েছি, তাই তো। হ্যাঁ, আচ্ছা, মিডিল পোর্শনে কি তোমরা সেন্টেন্স লিখবে, রেস্কিউ অপারেশনে কি সেন্টেন্স লিখবে, কনক্লুশনে কি সেন্টেন্স লিখবে, সেগুলো আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করে দেবো। হ্যাঁ, আজ এই থাক, ওকে।